নমস্কার বন্ধুরা, দেখুন আজকের পার্ট 7-এর 1 নম্বর অঙ্ক। ঠিক আছে, বাস্তব সংখ্যা চ্যাপ্টারের পার্ট 7। এই পার্টের পরে আর একটা পার্ট দেবো, তাহলে মোটামুটি বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি শেষ হবে। ঠিক আছে, তো দেখুন আজকের 7 নম্বর পার্টের 1 নম্বর অঙ্কটা কী বলেছে বন্ধুরা, যে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়, সে ভুল করে 3 দিয়ে গুণ করে ফেললো, এবার গুণফল পেল 29.7। তাহলে সঠিক উত্তরটি কত? তাহলে বন্ধুরা এখানে কী বলেছে, সে ভুল করে 3 দিয়ে গুণ করে উত্তর পেয়েছে 29.7। তাহলে আমি কী করব, সেই ভুল কাজটাই আমরা করব। ঠিক আছে, যে ধরে নিন যে সংখ্যাটিকে গুণ করতে হবে সেটি হচ্ছে এক্স। ঠিক আছে, এই এক্সকেই সে ভুল করে 3 দিয়ে গুণ করেছে, তাহলে আমিও ভুল করে 3 দিয়ে গুণ করলাম, করে উত্তর পেলাম কত? 29.7 হলো। এবার কি বন্ধুরা, এইটুকু অংশ আমরা সমাধান করে নিচ্ছি। তাহলে এক্স সমান সমান কী পাচ্ছি? 29.7, এদিকে 3টা গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। এখানে কাটাকাটি করে কত পাচ্ছি দেখুন, 3 অক্ষে 3, 3 নং 27, এখানে আছে 29, আবার 27 হলো, 3 নং 27, তাহলে আমি কাটাকাটি করে 9.9 পাচ্ছি। ঠিক আছে, এটা কার মান পেলাম? এক্স। অর্থাৎ এই যাকে গুণ করতে ভাগ করতে বলা হয়েছে সেটা হচ্ছে এক্স ধরেছি, তার মানে কি সেই সংখ্যাটি হচ্ছে কি 9.9। তাহলে একেই বলা হয়েছিল যে 3 দিয়ে ভাগ করো, কিন্তু করেছে কি 3 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে আমি কী করবো, সঠিক উত্তর পেতে গেলে কী করবো, এই 9.9কে আমি 3 দিয়ে তাহলে গুণ করেছি এখানে, তাহলে আমরা কী করবো, ভাগ করবো, কারণ ভাগ করতেই বলা হয়েছে, তাহলেই সঠিক উত্তর পাবো বন্ধুরা। তাহলে সঠিক উত্তর আমি কী করলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কত পাচ্ছি? 3×9, অর্থাৎ 3.3। ঠিক আছে, তাহলেই আমি সঠিক উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অপশন নম্বর কত? এটা অপশন নম্বর এ। এরপরে বন্ধুরা তাহলে 2 নম্বর অঙ্কটা দেখবেন। তাহলে বন্ধুরা দেখুন 2 নম্বর অঙ্কটি কী বলেছে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? তাহলে কি একটি সংখ্যা আর তার অনন্যক। এবার বন্ধুরা আমাদের কী জানতে হবে? অনন্যক সম্পর্কে জানতে হবে। তো অনন্যক মানে কি? অনন্যক মানে হচ্ছে কোনো একটি সংখ্যা যাকে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হবে 1। অর্থাৎ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একটা সংখ্যা 5। এবার 5-এর অনন্যক কত? 5-এর অনন্যক হচ্ছে 1/5। তার কারণ কি, এই 1/5 দিয়ে যখন আমি এটাকে গুণ করব, গুণফল 1 হবে। অর্থাৎ এরকম যে কোনো সংখ্যা, এই দুটি সংখ্যার গুণফল যখন 1 হয় তখন একটা অপরটার অনন্যক হয়। ঠিক আছে, অর্থাৎ 5-এর অনন্যক 1/5, এবার 1/5-এর অনন্যক হচ্ছে শুধু 5। ঠিক আছে, তো সেরকম বলছি একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে এক্স। ঠিক আছে, এবার এই এক্স আর তার অনন্যক যোগ করব, অর্থাৎ এক্স আর এক্সের অনন্যক কত? 1/x, তাই না? এই যোগফল কত বন্ধুরা? 2। বাস, এবার বলছে সংখ্যাটি কত, অর্থাৎ এই এক্সের মান কত। দেখুন এখানে যদি একটু ভালোভাবে ভাবুন, আপনি অবশ্যই এর একটা শর্টকাট পাবেন। আপনি যদি সঠিক নিয়মে করেন তাহলে একটু মিডিল টার্ম হয়তো আসবে বা সূত্র আসবে। তো আমি এখানে একটু ভাবি দেখুন। এবার এই যে এখানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, এবার প্লাসের দুপাশে কোন সংখ্যা বসালে এখানে 2 অ্যান্সার হবে, তাই না? এবার এক্সের মান কি, আমি কোনো সমস্ত সংখ্যায় ধরতে পারি। এবার দেখুন আপনি অপশনে কী পাবেন, কোনো সমস্ত দেওয়ার সংখ্যা নেই, শুধু পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমি এক্সের মান ধরুন 1 বসালাম, প্লাস, তাহলে প্লাসের পরেও কত? 1 লাগবে, তাহলেই আমার এখানে 2 আসবে। ঠিক আছে, তাহলে এবারে এখানে 1 পাওয়ার মানে কি, এই এক্সের মানে 1 থাকতে হবে, তাহলে 1 1 কাটা যাবে, বা এখানে শুধু 1 থাকবে। 1 কোথায়? এখানেও আমার 1, এখানেও 1 লাগবে, তাহলে এখানে 2 আসবে। অর্থাৎ এক্সের মান কত বসাচ্ছি? 1 বসাচ্ছি। তাহলে আমি চোখ বন্ধ করে উত্তর লিখতে পারি 1। ঠিক আছে, এটাই বন্ধুরা ট্রিক্স। এবার আপনি যদি সঠিক নিয়মে করুন সেটাও করা যায়, তো আমি আর করছি না। আগে এই অঙ্কটা আমি দিয়েছিলাম, তো আবার যেহেতু এসছে আমি করে দিলাম। ঠিক আছে, এরপর বন্ধুরা 3 নম্বর অঙ্ক দেখুন। তো এই অঙ্কটা কী বলেছে বন্ধুরা, এই 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51, তাহলে মাঝের সংখ্যাটি কত? দেখুন আপনি যদি বুঝেন তাহলে 2 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51, এটা শুনেই আপনি মাঝের সংখ্যাটা বের করে দিতে পারেন। দেখুন 3টি ক্রমিক সংখ্যা যখন যোগফল দেওয়া থাকবে, তাহলে ছোটোটি বা বড়োটি বা মাঝেরটি বের করার নিয়ম কি, আমি ডাইরেক্ট সেই সমষ্টিকে আমি 3 দিয়ে ভাগ করব, কেননা 3টি সংখ্যা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি বন্ধুরা? 17। এই 17টা হচ্ছে মাঝের সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি কী করব, মাঝের সংখ্যাটি বের না করে 3টি সংখ্যাই বের করব। কীভাবে দেখুন, তাহলে মাঝের সংখ্যাটি যদি 17 হয়, তাহলে অবশ্যই তার আগেরটি 16, আর তারপরেরটি কি 18। ঠিক আছে, তাহলে আপনার যদি বলে ছোটো সংখ্যাটি কত, তাহলে অ্যান্সার হবে 16। যদি বলে বড়ো সংখ্যাটি কত, 18। আর যদি বলে মাঝের সংখ্যাটি কত, অ্যান্সার হবে 17। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? 17। বাস, এটাই ট্রিক্স, এটাই শর্টকাট বন্ধুরা। ঠিক আছে, এর থেকে ছোটো আর কোনো নিয়ম নেই। ঠিক আছে, তবে হ্যাঁ, আপনি যদি পরীক্ষামূলক প্রশ্ন দেখেন এত কিছু করার প্রয়োজন নেই, ডাইরেক্ট 3 17 51, তাহলে মাঝের সংখ্যা 17। আপনার কলমও লাগবে না, খাতাও লাগবে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখুন। তাহলে বন্ধুরা 4 নম্বর অঙ্কে কী বলেছে, যে 279
প্লাস 167 ইন্টু 342, ঠিক আছে। একটা অঙ্ক দিয়েছে আর বলেছি এর একক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। তাহলে একক স্থানীয় অঙ্কের আমি অনেক অঙ্ক দিয়েছি এর আগে, ঠিক আছে। দেখুন সেই নিয়মে আমি করছি। এটাও বন্ধুরা 2 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ডেই হয়তো হয়ে যাবে। তো আপনাকে এখানে যেহেতু 2-3টা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ চিহ্ন আছে, তার মানে সরলের নিয়মে করতে হবে। তো সরল নিয়ম কি, এখানে কী কী চিহ্ন আছে, প্লাস আর আছে ইন্টু, ঠিক আছে। তাহলে সবার আগে কি যোগের কাজ না গুণের কাজ, এটা আপনাকে জানতে হবে। তাহলে সবার আগে হচ্ছে গুণের কাজ। এবার যেহেতু এককের অঙ্ক চেয়েছে, আমরা শুধু এককের অঙ্কেরই কাজ করবো। তাহলে এই সংখ্যার এককের অঙ্ক কত 7, এই সংখ্যার এককের অঙ্ক কত 2, ঠিক আছে। তাহলে এখানে এককের অঙ্ক কত 9 হলো। এবার এই 3টা সংখ্যার অঙ্ক আমরা করব, ঠিক আছে। তাহলে দেখুন সবার আগে কি গুণ করবো, তাহলে 7 দুগুণে কত হচ্ছে 14। এবার কি বন্ধুরা, এই 14 এককের অঙ্ক কত 7 বলছি 4, তাহলে এই 4 আর এই 9 কী করবো, যোগ করব, ঠিক আছে। তাহলে 9 আর 4 কত হচ্ছে 13 হলো। এবার 13 এককের অঙ্ক কত 3, এটা হচ্ছে বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে। আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে করলাম, ঠিক আছে। আপনি এত কিছু করবেন না, আপনি ডাইরেক্ট দেখবেন যে 7 দুগুণে 14, 14 কত হচ্ছে 4, ঠিক আছে। এখানে 4-এর সাথে 9 যোগ করুন 13, তাহলে 13-এর পিছনে কত আছে 3, অ্যান্সার। বাস আমি বোঝানোর জন্য আপনাকে একটু এভাবে করালাম, হয়ে গেলো 4 নম্বর। এরপরে 5 নম্বরটা দেখুন। তাহলে দেখুন বন্ধুরা, এরপরে 5 নম্বর অঙ্কটা কী বলেছে, এটা এসএসসি এবং সিরিয়াল এসেছিল। 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287, তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287, তাহলে আমি লিখছি আগে 1287, 1247, ঠিক আছে। এটা কি বন্ধুরা, গুণফল। কার গুণফল, 3টি অযুগ্ম এবং ক্রমিক সংখ্যার গুণফল। আমরা কী করব বন্ধুরা, এটাকে আমরা লসাগু করব। লসাগু করলে উৎপাদকগুলি পাবো। লসাগু করুন, কত পাওয়া যায়, প্রথমে 3 বার দিতে পারেন, 3 বার, 3 4 12, 3 দুগুণে 6, এখানে আছে 8, 27, 3 9 27, আবার 3 বার দিন, 3 14 42, 3 3 9, তাহলে কি 13 অক্ষে 13, এখানে ছিল 14, 1 থাকলো আবার 13, 13 অক্ষে 13, বাস। এবার দেখুন আমি এই 1287 একে ভেঙে কী কী সংখ্যা পেলাম, দুটো 3 পেলাম, ঠিক আছে। 3 3 কত 9, আচ্ছা, আর একটা কত পেলাম 11, আর একটা কত পেলাম 13, ঠিক আছে। আমি একটু সাজিয়ে নিলাম। এবার এই 3টা সংখ্যার গুণফল কিন্তু বন্ধুরা 1287, তাই না। লসাগু করার এটাই মানে যে এটাকে আমি উৎপাদকে ভাঙলাম, যে উৎপাদকগুলি পেলাম এই উৎপাদকগুলি গুণ করলে এটাই হবে, এটাই লসাগুর মানে। এবার বলছি কি 3টি অযুগ্ম ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সেই ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো কী কী, এটা 9 11 13, এটাই অ্যান্সার হবে। কিন্তু বন্ধুরা সবগুলো চাইনি, এখানে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে বৃহত্তমটি কত হচ্ছে, বৃহত্তমটি হচ্ছে কত 13। আর যদি বলতো ক্ষুদ্রতম, তাহলে সেটা কত হতো, তাই না। ক্ষুদ্রতম হতো কত 9। যদি বলতো মাঝের সংখ্যা কত, ঠিক আছে, বা মাধ্যম সংখ্যা কত, অ্যান্সার হচ্ছে 11। এইভাবে আপনি শিখবেন, কেননা কখন কী দিয়ে প্রশ্ন করে বলা মুশকিল, তাই না। এখানে যেহেতু বৃহত্তম বলেছে তাহলে 13 অ্যান্সার হলো। যদি ক্ষুদ্রতম বলতো 9 হতো, মাঝেরটা বলে এটা হতো, ঠিক আছে। আমি 3টা কথাই বলে রাখলাম, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন যাই করুক আপনি কী করবেন, লসাগু করবেন এইভাবে, ঠিক আছে। পরের অঙ্ক দেখুন। তাহলে বন্ধুরা এই অঙ্কটি কী বলেছে, যে 2টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 168, তাদের সমষ্টিগত। তাহলে বন্ধুরা একই রকম প্রায় প্রশ্ন। আগে এখানে বলেছিল বৃহত্তমটি কত, এখন বলেছে যোগফল কত। আর কি বলেছে বন্ধুরা, আগে অযুগ্ম সংখ্যা ছিল, এখন যুগ্ম সংখ্যা, ঠিক আছে। তাহলে 6 নম্বর প্রশ্ন বলেছে 2টি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168, 168। আমরা কী করবো, এটাকে লসাগু করবো একই নিয়মে, ঠিক আছে। কতবার দেওয়া যায়, 7 বার দেওয়া যায়, 7 দুগুণে 14, 15 16 2 থাকলে 28, 4 7 28, ঠিক আছে। এরপরে কতবার যাবে বন্ধুরা, 3 বার যাবে, ঠিক আছে। 3 বার দিন, 3 8 24 হলো। এবার কতবার যাবে বন্ধুরা, 2 বার, 4 দুগুণে 8। আমি যদি আর না করি তাও হবে, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা এই উৎপাদকগুলো কী বলেছে, 2টি ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে এখানে এই উৎপাদকগুলো গুণ করে আমাকে 2টি সংখ্যা বানাতে হবে, যাদের কি যোগফল বের করতে হবে। ক্রমিক বলেছে, তাহলে আমি কীভাবে গুণ করছি দেখুন, 7-এর সাথে যদি 3 গুণ করি 21 পাবো। তো 21 তো আমাদের যুগ্ম সংখ্যা নয়, তাই না। যুগ্ম সংখ্যা এটা গুণ করলে পাবো, 7 দুগুণে কত 14 হলো। আর কি 3 4 12, তাহলে 2টি ক্রমিক যুগ্ম সংখ্যা পেয়ে গেলাম। প্রথমেরটা হচ্ছে 12, তারপরটা হচ্ছে 14। এবার বলেছি কি তাদের যোগফল কত, তাহলে আমি কী করে দিব, যোগ করে দিব। তাহলে কত হচ্ছে যোগফল 26। তাহলে বন্ধুরা এটাই অ্যান্সার। এবার যদি বলতো ছোটো সংখ্যাটি কত, অ্যান্সার হতো 12। আর যদি বলতো বড়ো সংখ্যাটি কত, অ্যান্সার হতো কত 14। বাস এটাই বন্ধুরা নিয়ম, খুব সহজ অঙ্ক। এরপরে 7 নম্বরটা দেখুন। দেখুন বন্ধুরা, তো এই প্রশ্নটা কী বলেছে, 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি 328,
তাহলে বড় সংখ্যাটি কত। এখন কিন্তু লসাগু করলে হবে না, কেননা এটা সমষ্টি বলেছে। যদি গুণফল বলতো তাহলে আমরা লসাগু করে বের করতাম। তাহলে 7 নম্বর কী বলেছে, 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার সমষ্টি দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমেরটি এক্স, তাহলে 2 নম্বরটি কত হবে বন্ধুরা, এক্সের সাথে 2 যোগ করতে হবে, কেননা পরপর অযুগ্ম সংখ্যার পার্থক্য হচ্ছে 2 করে। যেমন কি প্রথমেটা যদি 5 ধরেন, তারপরটা অবশ্যই 6 হবে না, কারণ 6 তো যুগ্ম সংখ্যা, তাই না। তাহলে তারপরটা হবে 7, তারপরটা হবে 9, এমন করে করে অযুগ্ম সংখ্যাগুলি পরপর 2 করে বেড়ে যাবে, ক্রমিকের এটাই মানে, ঠিক আছে। যার জন্য আমি 2 করে যোগ করছি। তাহলে প্রথমেটা ধরুন এক্স, তারপরটা এক্স প্লাস 2, 3 নম্বরটা কী হবে এক্স প্লাস 4, 4 নম্বরটা কী হবে এক্স প্লাস 6। তাহলে এই হচ্ছে বন্ধুরা 4টা সংখ্যা যাদের যোগফল দেওয়া আছে, আমি এখানে যোগ করব। তাহলে এখানে 4x যোগ এদিকে কত হচ্ছে 12, এটাই বন্ধুরা 328, ঠিক আছে। বলছে যে যোগফল নাকি 328। এবার বলেছি কি বড়টি কত। তাহলে এখানে আমি কী করবো বন্ধুরা, একটু সমাধান করে নেব, আর কিছুই না। 4 কমন নিচ্ছি, তাহলে এখানে কত থাকছে 4 কমন নিলে 4 চলে গেলো, আর এদিকে 12 থেকে 3 4 12 হলো 328। যে 4টাকে কমন নিলাম আমরা এখান থেকে, এই 4টা আমি এখানে নিয়ে আসলাম, হলো 4 8 32 আর 4 2 8, তাহলে কত আসলো 82। এটা কার মান বন্ধুরা, এক্স প্লাস 3 মান। তাহলে এক্সের মান কত 82 মাইনাস 3, তার মানে 79। এটা কোনটা বন্ধুরা, এটা কিন্তু ছোটো সংখ্যাটি, ঠিক আছে। যদি বলতো ছোটো সংখ্যাটি কত, তাহলে এটা বন্ধুরা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। যেহেতু বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে ছোটোটা যদি 79 হয়, তার বড়টা কত, তাই না। তাহলে আমি পরপর 4টাই লিখে দিচ্ছি। তাহলে এর পরেরটা কত 80, কিন্তু জোড় সংখ্যা, তাহলে 81 হবে। তারপরটা কত 83, তারপরটা কত 85, তাহলে 4 নম্বরটা কত হচ্ছে 85, ঠিক আছে। 1 2 3 4। যদি বলতো ছোটোটি কত, তাহলে 79 অ্যান্সার। আর যদি বলতো মাঝের দুটি কত, তাহলে 81 আর 83, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 85। তাহলে এটাই হচ্ছে বন্ধুরা নিয়ম, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এর পরের অঙ্ক অর্থাৎ 8 নম্বর কী বলেছে, নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড়, 95 থেকে তত ছোট। তাহলে 4টা অপশন আছে, এটা আপনি রিয়াল হিসাব করেও বলে দিতে পারবেন। তবে দেখুন আমি কীভাবে করাচ্ছি, যে নিজের কোন সংখ্যাটি 49 থেকে যত বড়, অর্থাৎ আমি সংখ্যাটি ধরে নিলাম কত এক্স। তাহলে এই এক্স সংখ্যাটি 49 থেকে বড়, তাই না। এবার 49 থেকে কত বড়, আমি এটা থেকে আমি যদি 49 বিয়োগ করি, তাহলে সেটুকু পাবো। ধরুন এখানে একটা, আপনি হয়তো বুঝছেন না, তাহলে আমি দুটো সংখ্যা দিয়ে বলছি। 9 সংখ্যাটি 5 থেকে কত বড়, তাই না। যে 49 সংখ্যাটি এক্সের থেকে কত বড়, আমি বিয়োগ করলে পাবো সেটা, তাই না। এরকম যে 9 সংখ্যাটি 5 থেকে কত বড়, 5 থেকে বিয়োগ করলে আমি যেটা পাবো সেটা, সেরকম যে 49 সংখ্যাটি এক্সের থেকে কত বড়, আমি বিয়োগ করলে যা পাবো সেটাই। এবার এখানে যে ডিফারেন্সটা আসবে, বলছে এই 49 সংখ্যাটি 95 থেকে যত ছোট একই হবে, তাই না। অর্থাৎ এখানে আমি উল্টো করবো, যে 95 থেকে এক্স আমি বিয়োগ করবো, কারণ কি 95টা হচ্ছে বড়, তাই না। এই 95 এক্সের থেকে যতটুকু বড় হবে, অর্থাৎ এখানে যা বিয়োগ ফল আসবে এখানেও তাই বিয়োগ ফল আসবে, এটাই বলছে। তাহলে আমি এখানে সমাধান করে দিচ্ছি, আর কিছুই না। তাহলে এক্স এটা মাইনাস এক্স, এবার আসলে 2x হয়ে যাবে, ভুল হ্যাঁ, এক্স যোগ করলে 2x হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 95 মাইনাস 49 প্লাস 49, যেহেতু এখানে মাইনাস আছে, হলো। এবার এক্স সমান কি যোগ করুন, 14 4, 9 5 14 4, এদিকে হচ্ছে 13, হাতে রেখে 14। এবার এই দুটো আছে গুণ করে দিলাম, গুণ করুন, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাহলে কি আমার এক্সের মান কত আসলো 72। তাহলে এটাই বন্ধুরা আনসার, কারণ আমি সেই প্রশ্নটাই ধরে নিয়েছি, ঠিক আছে। এবার বন্ধুরা দেখুন, আপনি হয়তো বলবেন ট্রিক্স, শর্ট ট্রিক্স। তো শর্ট ট্রিক্সটা কী বন্ধুরা, শর্ট ট্রিক্সটা হচ্ছে যে সংখ্যা দুটি দেওয়া থাকবে যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই। কিন্তু বন্ধুরা আপনি হয়তো বুঝবেন না যে শর্ট ট্রিক্সটা কী করে আসলো, যার জন্য আমি বোঝানোর জন্য সমীকরণটা দেখালাম, ঠিক আছে। কারণ এই যত বড় তত ছোটো, ওটা বুঝতে বুঝতে আপনার হয়তো মাথা গণ্ডগোল হয়ে যাবে, যার জন্য তখন আপনি এই নিয়মটা করতে পারেন, ঠিক আছে। এবারে কি, যদি বলে যে এতর থেকে যত বড় অতর থেকে তত ছোটো, তখন আপনি কী করবেন, দুটো সংখ্যা যা দেওয়া থাকবে সেই দুটোকে যোগ করবেন, হলো। যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আমি কী পাবো, নির্ণীয় সংখ্যাটি পাবো। তাহলে যোগ করুন, 49 আর 95 যোগ করুন 144, 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে কাটাকাটি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 72 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে বন্ধুরা শর্ট ট্রিক্স, ঠিক আছে। কিন্তু এটা আপনাকে বোঝার জন্য আপনার এটা দেখতেই হবে, তাহলে আপনি এটা বুঝবেন না। আর না বুঝলে কী হবে বন্ধুরা, ট্রিক্সটা আপনার মনে থাকবে না, ঠিক আছে। যার জন্য এই অঙ্কগুলো একটু দেখুন।